হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পরে আবার ভাবলাম একটা ব্লগ করা যাক। সো আজকে হচ্ছে সানডে, তো আজকের থেকে ভালো দিন আর কবে হতে পারে। তো দুজনে সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন বাজতে যায় প্রায় 10টা বাজেনি, একটুখানি বাকি আছে। তো আমরা দুজনে একটু উইকলি আমাদের যে মানে বাজার করতে হয়, গ্রসারি বলো বা ভেজিটেবলস বলো, সেগুলো আনতে যাচ্ছি বাজারে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আজকে সানডে ফান্ডেওয়ালা ব্লগ হতে চলেছে। অনেকদিন পরে ব্লগ করা শুরু করেছো তুমি? হ্যাঁ, অনেকদিন পরে ভাবলাম না এবার একটু করি। সময় হচ্ছে না, কেন সময় হচ্ছে না সেটাও একদিন একটা ব্লগে দেখাবো যে আমার কেন সময় হয় না। তো চলো আপাতত আমরা বাজারে যাই। চলো বাজারে যাই। ওই তোমার ইয়ের মতো ওই মেন বাজারে বলবে না, ঠিক আছে? বাইক চালাচ্ছি আমি আমি ওটা অ্যাড করাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি বাইকটা ভালো চালাই, ওই জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজটা ওরকম হয়ে যায়, বুঝতে পেরেছো তো? চলো আমরা এসে গেছি স্মার্ট পয়েন্টে বাজার করতে। কত অফার রয়েছে গো, দেখে দেখে কিনতে হবে। তারপর দেখা যাবে এমন জিনিসে অফার দিচ্ছে সেগুলো আমি কিনবোই না। ব্যাগটা কে নেবে? না কেন, ওখানে রাখো না, ওই যে ওখানে রাখার জায়গা আছে। মা কি ঠান্ডা। ফাইন। নিয়ে নেবে একটা। এইটা একটা নিয়ে নিচ্ছে, এটা একটা নিয়ে নেবো। না না, অতগুলো নেওয়ার দরকার নেই, একটাই থাক এখন। হ্যাঁ, এবার আমি মনে করাও কিছু নিতে হবে। তুমি লিস্ট করে নিয়ে আসো নি কেন? কি নিলে? স্প্রেড চিজ নিলাম একটা। আমার আমুলের ফ্রেশ ক্রিম চাই। ফ্রেশ ক্রিম নেই এখানে। থাকবে নিশ্চয়ই, দেখো। নেই, বন্ধ। ড্রাই ফ্রুটস নিয়ে কি করবে? শীতকাল এসছে, কেক বানাবো। কেক বানিয়ে খাওয়াবে? কি নিয়েছো এত কিছু? ভর্তি করে দিয়েছি, ও পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু আমি তাও 2-3টে জিনিস পাচ্ছি না, ওটা বাইরের দোকান থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আর কিছু? হয়ে গেছে না, আর কিছু না। মোটামুটি 1 বস্তা শপিং আমরা করে ফেলেছি সকাল সকাল এসে। ব্যাগে ধরছিল না বলে আমাদেরকে একটা দিয়েছে আর কি। কি নিয়ে? এই বস্তাটা মানে অ্যাকচুয়ালি এত হয়ে গেছিলো, এরকম 2টো ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগে ধরলো না। এই বস্তাটা আমাকে দিল, বলো যে এর মধ্যে ঢোকাও। তুমি নিচ থেকে নিয়ে এলে বস্তাটা? আমার বর নিয়ে এসছে বস্তাটা, আমার নিয়ে এসছে, কিন্তু বস্তাটা তুলেছি এই বাইকে আমি। আর এটা এখানে ভাববেন না যে 1 মাস আমরা এত খাই, এটা মোটামুটি 2.5 থেকে 3 মাস চলবে বাজারটা। বাড়ি এসে গেছি বাজার টাজার করে। এখন আরেক ব্যাপার হয়েছে, এখন হচ্ছে যে আমাদের এখানে কারেন্ট নেই। তো কারেন্ট নেই, ইভেন পাম্পেও 1 ফোঁটা জল নেই ট্যাঙ্কে। তো কখন কারেন্ট আসবে, কখন মোটর চলবে আর কখন যাবে। কারেন্ট চলে আসে কিন্তু আজকে হ্যাঁ, কি হচ্ছে জানি না। এখানে বসে বসে ও এখন রসুন ছাড়াচ্ছে, রসুন ছাড়ানোর কাজটা দিয়েছে। আমি এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। সুন্দর রোদ আসছে, হালকা রোদে ব্রেড আর ডিম সিদ্ধ খাবো এখন আমরা। খেয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে কাজ মেটাবো। আজকে একটু লাঞ্চে বিরিয়ানি করার ইচ্ছা আছে, চিকেন বের করে রেখে দিয়েছি। কিন্তু যতক্ষণ না কারেন্ট আসে আমি পুরোটাই তো ইলেকট্রিকের উপরে ডিপেন্ডেন্ট, মানে মিক্সি চলবে না, কিচ্ছু হবে না। দেখা যাক কখন কারেন্ট আসে, না হলে কি করা যাবে জানি না। লাস্টে হয়তো আলু সিদ্ধ ভাত খেতে হবে, আমি জানি না, দেখা যাক কি হয়। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে পাওয়ার কাট হয়ে গেছিলো, তো ট্যাঙ্কে জল ছিল না, তো সেই সমস্যা মিটে গেছে। মোটামুটি পরিষ্কার করেছি, কিন্তু রান্নাঘরের অবস্থা আমার বেহাল। আর যেটা ক্লিনিং চলছে আর কি, ডিপ ক্লিনিং। আর এদিকে যেহেতু বলেছিলাম বিরিয়ানি হবে, তো বিরিয়ানিটা আলটিমেটলি হচ্ছে। চিকেনটা প্রায় হয়ে এসছে, এখানে রাইসটাকে সোক করে রেখে দিয়েছি, বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। ব্যাপারটা শুধু ওই সিটিংটা হবে। প্রায় অনেক বেজে গেছে, এখন 1:45 মতো। তারপরে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিয়ে বাজারগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে। এটা একটা সমস্যা, বাজার করা না, সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখাটা একটা বড় প্রজেক্ট আমার কাছে। যাই হোক, তো সেগুলো করে রান্নাবান্নাটা হচ্ছে, গন্ধটা তো ভালোই হচ্ছে, জানি না বিরিয়ানিটা কেমন হবে। বিরিয়ানি আমি সিটিংয়ে দিয়ে দিয়েছি, এখন হবে এটা প্রায় আধ ঘন্টা মতো। তারপরে ততক্ষণ আমি এই কিচেনের যে এই অবস্থা আমি করে রেখেছি, এটাকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। কেমন হয়েছে দেখি। স্নান টান করে এবার এসেছি খুলতে, মুখ দেখাই করতে। এদিকে কনসেন্ট্রেট করো, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। হ্যাঁ, দেখে তো স্মেলও আসছে ভালোই।
তাই না? এবার খেয়ে দেখা যাক। চলো বসো, আমি সার্ভ করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে এসো। বলো। ভালো হয়েছে। হুম, ঠিক আছে, ভালোই হয়েছে। মন থেকে বলছো? হ্যাঁ গো, ভালো। নিজে খেয়ে দেবো না? আমার তো ভালোই লাগছে, আমি তোমারটা জিজ্ঞাসা করছি। আমার ভালোই লাগছে। এখানে চলছে খেলা, আর এখানে হালকা করে বিরিয়ানি। খেলা স্কোরটা হেভি, 57-এ 6টা, সাউথ আফ্রিকা। কফি রেডি, ধোঁয়া উঠছে। ম্যাডাম এখন কেক বানাতে ব্যস্ত। দুপুরবেলা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে না একটা হালকা করে 1 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যে টন্ধে দেখি একটু এই যে কফি বানিয়েছি, এখন ব্ল্যাক কফি খাবো। আর শীতকাল আর কিছু জিনিস অর্ডার করেছিলাম কেক বানানো, তো সেগুলো না ফর্চুনেটলি আজকেই এসে গেছে। তো ভাবলাম আজকে একটা ফ্রুট কেক বানিয়ে ফেলি, এই সপ্তাহে টুকটুক করে খাওয়া যাক। তো সেটাই করছি, এখন প্রিপারেশন নিচ্ছি। কফি খেতে খেতে ফ্রুট কেকটা বানাবো। নেক্সট সানডে কি আবার হবে একটা? দেখা যাক, আগে আগে খেয়ে দেখে নাও যে এবারটা কেমন হয়েছে, তারপরে তো না, আগে তো তোমার হাতের বানানো কেক খেয়েছি, ভালোই হয়, খারাপ হয় না। দেখা যাক কি হয়। আমি ফ্রুটস ভিজিয়ে রেখেছি, এখানে আপাতত বাটার আর এগটাকে ফেটাচ্ছি। কত টাইম লাগবে? এইটা ফেটাতে মানে এটা যতক্ষণ ফ্লাপি হয়ে যাবে ততটাই, তারপরে কেক হতে তো 30 মিনিট মতন লাগবে বেক করতে। 30 মিনিট। তারপরে ঠান্ডা হতে আরও মোটামুটি 30 মিনিট, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখো। 8টা 5টা বাজবে আর কি তোমার কেক পেতে। না, আজকে কেক খাবো না আমি। বাসি করে খাবে? হ্যাঁ। হ্যাঁ, কেক অবশ্যই যত রাখবে তত ভালো, রিচনেস তত ফ্লেভারফুল হবে। আমার এখানে হাফ বেক হয়ে গেছে, প্রায় 20 মিনিটস পর আমি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি। না হলে না প্রথম থেকে দিলে কি হয়, ও নিচে চলে যায় আর ভালো একদম ভেতরে ঢুকে যায়, তার জন্য আমি একটু পরে দিলাম। সো এখন আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। যে দাদা, দেখো কেমন হয়েছে। কি বলো, কি ডিফেক্ট আছে? নেক্সট বার থেকে সেটা ঠিক করব। আমি জানি তুমি কি বলবে। মিষ্টি কম। হ্যাঁ, মিষ্টি কম। হ্যাঁ, চিনিটা আর একটু দিলে ভালো হতো। ভালোই লাগছে। হালকা মিষ্টি হয়েছে না, নেক্সটটা একটু বেশি করে মিষ্টি দেবো। আগের বছর 25শে ডিসেম্বরে খেতে পাইনি। কেক পাইনি আমরা, পাইনি বলতে অ্যাকচুয়ালি আমরা দোকানটাও মানে ভালো পাইনি আর কি। তখন জানতাম না। এখন তো মন জিনিস আছে, জানি নেওয়াই যায়। এমনি তো এখানে ফ্রুট কেক বিক্রি হয় বলে তো দেখিনি। না, মন জিনিসে আসবে ক্রিসমাসে, তবে এখানে ওই ক্রেজটা নেই যে কেক খেতে হবে, ওই ক্রেজটা বিহারে নেই। আমাদের ওখানে কেমন, যেমন 25শে ডিসেম্বরের আগে থেকেই সব বসে যায় আলাদা আলাদা করে কেকের দোকান বসে যায়। কেকের দোকান বসে। হ্যাঁ, এখানে সেই জিনিসটা নেই। নেই। হ্যাঁ, ভালো হয়েছে। নেক্সট সানডেটা ভালো করে বানিয়ে নিও। মানে আবার বানাতে হবে একটা, তাই তো? হ্যাঁ। অবশ্যই। এগুলো থাকবে নাকি? এগুলো শেষ হয়ে যাবে। ও আচ্ছা, এটা হাফ তো শেষ হয়েই গেল। ঠিক আছে। রাত্রিবেলা ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো অ্যাকচুয়ালি সারাদিন ধরে এত কাজ ছিল আজকে, যে কিচেন দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটা ক্লিন হয়েছে, এদিকটা অনেকটা গুছিয়ে রাখতে পেরেছি। আর কালকে সকালে অফিসের জন্য চানা ভিজিয়ে দিয়েছি, আটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। তো কালকে সকাল সকাল উঠতে হবে, বিরুনি হয়ে গেছে মানে বুঝতেই পারছো, এবার শোয়ার সময় হয়ে গেল। তো যাই হোক, এখন আমাদের দিনগুলো এভাবেই কাটে আর কি। সানডেগুলো এতটাই বিজনেসভাবে কাটে যে কি বলবো, বাড়িতে ক্লিন করা, এই করা সেই করা, হাজারটা কাজ থাকে। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। অনেক দিন পরে ব্লগ বানালাম, আশা করছি ভালো লেগেছে। চেষ্টা করবো এখন একটু ফ্রিকোয়েন্টলি ব্লগ দেওয়ার জন্য। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে।